আসসালামু আলাইকুম। এটি হলো ইনফিনিক্স নোট 50 প্রো। এই ফোনটিকে কেউ কেউ গরিবের S25 আলট্রাও বলে। এবার ইনফিনিক্স নোট সিরিজের 3টি ফোন লঞ্চ করেছে ইনফিনিক্স নোট 50। এটি প্রাইস হচ্ছে 27,999 টাকা। ইনফিনিক্স নোট 50 প্রো এটি প্রাইস হচ্ছে 31,999 টাকা এবং ইনফিনিক্স নোট 50 প্রো প্লাস এটি প্রাইস হচ্ছে 54,999 টাকা। এবার আমি এই ফোনটির প্রসেসরের ব্যাপারে ক্লিয়ার করে দিই। ইনফিনিক্স নোট 50 এবং নোট 50 প্রোতে রয়েছে G100 আলটিমেট এবং নোট 50 প্রো প্লাস রয়েছে মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 8350। এই ফোনের বক্সের সাথে থাকছে 5000 mAh এর ওয়্যারলেস চার্জিং সিস্টেম পাওয়ার ব্যাংক। এছাড়াও থাকছে SVIP কার্ড, যার কারণে আপনি তাদের কাস্টমার কেয়ারে এক্সট্রা VIP সার্ভিস পাবেন। এছাড়াও থাকছে 100 ডেজ এর স্ক্রিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এই ফোনের বক্সে আরো থাকছে একটি হার্ড লেদার ফিনিশিং ব্যাক কভার, স্ক্রিন প্রোটেকশন গ্লাস, একটি সিম ট্রে এবং সিম রিজেক্টর। এছাড়াও থাকছে ইউজার ম্যানুয়াল কার্ড। এই ফোনে আপনি জাস্ট দুইটা সিম কার্ড ইউজ করতে পারবেন, কোনো রকম এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন না। এই ফোনে ক্যামেরাতে রয়েছে ওয়াইএস আল্ট্রা ওয়াইড এবং বডিতে রয়েছে মেটাল ফ্রেম। এই ফোনে স্ক্রিন রিফ্রেশ রয়েছে 144 Hz, ইনবক্স 90 ওয়াটের চার্জার এবং তার সাথে থাকছে 30 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সিস্টেম। এই ফোনটি 4 মাসে সহজকিস্তি নিতে পারবেন পাম্পের মাধ্যমে ইনফিনিক্সের অথরাইজড ব্রাঞ্চ অফ SBI ট্রেডার্স থেকে। তাদের লোকেশন বরিশাল সদর, উদয়ন স্কুলের মেইন গেটের অপোজিট। তবে হতাশার অনেক বড় জায়গা জুড়ে রয়েছে। এই ফোনটির প্রাইস 32,000 টাকা হওয়া সত্ত্বেও এই ফোনটিতে প্রসেসর ইউজ করেছে G100 আলটিমেট। এরকম প্রাইস রেঞ্জে এই ফোনটা কেনাটা কতটা যৌক্তিক এক্সপ্লেন করবো ফুল ভিডিওতে। এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বললে টপ নচ লেভেলের। ফোনটি যখন হাতে নিবেন তখন যথেষ্ট কমফোর্টেবল ফিল করবেন, একই সাথে আপনি একটা প্রিমিয়াম ভাইব পাবেন। 4টি কালারে মার্কেটে অ্যাভেলেবল পেয়ে যাবেন, যার যেটা পছন্দ হয়। এই ফোনটি যদি আপনি সামনে থেকে দেখেন, আই মিন ফ্রন্ট সাইড থেকে, তাহলে আপনি কনফিউজড হবেন এটা স্যামসাং S25 আলট্রা নাকি ইনফিনিক্স নোট 50 প্রো। এই ফোনটির ডিসপ্লেতে ন্যারো বেজেল এবং সিনেমেটিক্যাল হওয়াতে অনেকেরই ভালো লেগে যাবে। তবে হতাশা গল্প হচ্ছে এই ফোনটিতে IP রেটিং 64 থাকলেও এই ফোনটিতে কোনো রকম স্ক্রিন প্রোটেকশন ব্যবহার করা হয়নি। ডিসপ্লে সেকশন রয়েছে অ্যামোলেড ডিসপ্লে, এর সাইজ হচ্ছে 6.78 ইঞ্চি। এই ফোনের ডিসপ্লে রেজোলিউশন হচ্ছে 1080x2436, যেটি কিনা একটি FHD প্লাস ডিসপ্লে। এই ডিসপ্লে দিয়ে আপনি ইউটিউবে সর্বোচ্চ 2K রেজোলিউশন পর্যন্ত ভিডিও দেখতে পারবেন। এছাড়াও অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে আপনি অনায়াসে 2K রেজোলিউশনে ভিডিও দেখতে পারবেন। এই ফোনের ডিসপ্লে পিক ব্রাইটনেস 1300 নিটস হওয়ার কারণে আউটডোর ইনডোর সব জায়গাতেই কোনো রকম সমস্যা ছাড়া ইউজ করতে পারবেন। রিফ্রেশ রেট রয়েছে 144 Hz। তবে ইউআই পেজে আপনি কোথাও আপনি 144 Hz পাবেন না, তবে অন্তত আপনি 120 Hz এর আশেপাশে পেয়ে যাবেন। এই ফোনের পাওয়ার ক্যাপাসিটি থাকছে 5200 mAh উইথ 90 ওয়াটের চার্জার। একই সাথে থাকছে 30 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সিস্টেম। এই চার্জার দিয়ে ফুল চার্জ করতে আপনার সর্বোচ্চ 35 থেকে 38 মিনিট লাগবে এবং যদি আপনি একবার ফুল চার্জ করতে পারেন, সেক্ষেত্রে আপনি যদি একজন নর্মাল ইউজার হন, সেক্ষেত্রে আপনি অনায়াসে একদিন চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন। এবং যদি কিনা আপনি টানা ইউজ করেন, সেই ক্ষেত্রে সর্বোচ্চ 7 থেকে 7.5 ঘন্টা আপনি চার্জিং ব্যাকআপ পাবেন। এই ফোনের সাথে যে পাওয়ার ব্যাংকটা রয়েছে, এটি দিয়ে আপনি ফোনটা সর্বোচ্চ 60% পর্যন্ত চার্জ করতে পারবেন। এর উপরে আপনি কখনোই চার্জ করতে পারবেন না, যদিও অনেকেই অনেক রকম ইনফরমেশন দিয়েছে। এই ফোনে হাইট হচ্ছে 163.3 mm, এর থিকনেস হচ্ছে 7.3 mm, এর ওয়েট হচ্ছে 198 গ্রাম। ইনফিনিক্স এবার ডিপসিকের সাথে কোলাবোরেশন করেছে, যার কারণে এর পাওয়ার বাটন আপনি প্রেস করে ধরলে সরাসরি ডিপসিক অ্যাক্সেস করতে পারবেন। এখানে এক্সট্রা ফিচার থাকছে AI অ্যাক্টিভ হ্যালো লাইট, যার কারণে আপনি হার্ট রেটিং দেখতে পারবেন। এছাড়াও আপনি যখন আপনি ফোনটা চার্জ করবেন অথবা কোনো নোটিফিকেশন আসবে, তখন আপনাকে একটা সিগন্যাল দিবে। ফিচারটা হয়তো ডে টু ডে লাইফে অতটা ইউজফুল না হলেও আমার কাছে পার্সোনালি এটা অনেক ভালো লাগছে। আশা করি এই ব্যাপারটা হয়তো অনেকেরই ভালো লাগবে। এবার সে ফোনটির ক্যামেরা সেকশনে। এই ফোনটির রিয়ার ক্যামেরা মেইন শুটার রয়েছে 50 মেগাপিক্সেল এবং তার সাথে থাকছে একটি আল্ট্রা ওয়াইড 8 মেগাপিক্সেল এবং আরো থাকছে ফ্লিকার সেন্সর। এর প্রাইমারি ক্যামেরা ছবিতে কালার এবং ডিটেলস বেশ ভালোই ধরে রেখেছে। একই সাথে যদি এর আপনি পোর্ট্রেটের কথা বলি, পোর্ট্রেটের সাবজেক্ট এবং অবজেক্ট বেশ ভালোই সেপারেট করেছে। ছবিগুলো বেশ ন্যাচারাল রাখার চেষ্টা করেছে এবং একই সাথে আরেকটা জিনিস বেশ ভালো লেগেছে, শ্যাডো এরিয়াগুলো মোটামুটি ভালোই ক্যাপচার করেছে। ফ্রন্ট ক্যামেরা রয়েছে 32 মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা যদি ক্যামেরার কোয়ালিটির কথা বলি, বেশ ভালো রেজাল্ট দিয়েছে। এই ফোনটি ব্যাক ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ডিং করতে পারবেন 2K রেজোলিউশনে। তবে যদি আপনি 1080 সিলেক্ট করে ভিডিও করেন, সেক্ষেত্রে আপনি স্টেবিলাইজেশন আরো ভালো পাবেন। ফ্রন্ট ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও করতে পারবেন 1080p উইথ 30 fps দিয়ে। এই ফোনটি হতাশা অনেক বড় জায়গা জুড়ে রয়েছে। এই ফোনটির প্রসেসর, এই ফোনটিতে প্রসেসর রয়েছে মিডিয়াটেকের Helio G100, এর ক্লক স্পিড হচ্ছে 2.2 GHz এবং এটি একটি 6 ন্যানোমিটারের প্রসেসর। আপনি কি হয়তো বলতে পারেন যে ভাই কি হতাশা করতেছেন, G100 তো অনেক স্টেবল প্রসেসর। কিন্তু ভাই আমার কথা হচ্ছে স্টেবল প্রসেসর এটা আমিও মানছি, কিন্তু 30 থেকে 32,000 টাকার রেঞ্জে এরকম প্রসেসর আসলেই হতাশাজনক বিষয়। কারণ এই প্রসেসরটা যদি আপনি 25 থেকে 26-27,000 টাকার ফোনেও দিত, তাও ঠিকঠাক ছিল, কিন্তু এই ফোনটা প্রাইস আপনাকে বুঝতে হবে 32,000 টাকা। সো এই ক্ষেত্রে এর থেকে বেটার কিছু আপনার এক্সপেকটেশন যে কারোই থাকতে পারে। এছাড়া এই ফোনটির অ্যাপ ক্লোজিং এবং ওপেনিং বেশ একুরেট পেয়েছি। ফোনটির
Geekbench 6 এর সিঙ্গেল কোর স্কোর এসেছে আপনার 727 এবং মাল্টি কোর এসেছে 2001 এবং এর স্টেবিলাইজেশন টেস্ট করে আপনারা পেয়েছি 99.6%। এই ফোনটি দিয়ে আপনি প্রফেশনাল লেভেলে গেমিং না করতে পারলেও আপনি ফ্রি ফায়ার, ফুটবল এবং ই ফুটবলের মতো গেমগুলো মোটামুটি ভাবে খেলতে পারবেন, যদিও মাঝে মাঝে ল্যাগের দেখা পাবেন, তবে চলে যাওয়ার মতো। তবে আপনি যদি নর্মাল ইউজার হন তবে সেই ক্ষেত্রে আপনি এই ফোনটা দিয়ে অনেক বেটার রেজাল্ট পেতে সক্ষম হবেন। এই ফোনটি নেটওয়ার্ক কানেক্টিভিটিতে থাকছে ভোল্টি অপশন, জিপিএস, এনএফসি এবং ইউএফএস সাপোর্টেড। একই সাথে পাবেন ব্লুটুথ 5.4 ভার্সন। র্যাম টাইপ থাকছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ থাকছে UFS 2.2। এখানে অন্তত UFS টাইপ 3.1 থাকা উচিত ছিল, তাহলে অ্যাজ এ ইউজার হিসেবে বেটার রেজাল্ট পেতে পারতাম। এরকম 30-32 হাজার টাকার রেঞ্জে যে কোনো অফিসিয়াল কোম্পানির অফিসিয়াল ফোনগুলোতে আপনার অন্তত আপনি UFS ভার্সন 3.1 দেওয়া উচিত। UFS টাইপটি আপনি একটু বেটার ভার্সন থাকলে যেটা হয়, আপনি যে কোনো আপনি ডাটা ট্রান্সফার করেন অথবা কোনো অ্যাপ ওপেন করেন বা ক্লোজিং করেন, এটা খুব স্মুথলি করা যায়। এবার যদি এখানে ভালো এবং খারাপ দিকগুলো সামারি করি, এখানে ভালো দিকগুলো থাকবে ব্যাটারি ব্যাকআপ, এই ফোনটির ডিসপ্লে সেকশন, এই ফোনটির ক্যামেরা এবং এই ফোনটির ডিজাইন। এই ফোনটির খারাপ দিকগুলো থাকবে IP রেটিং, স্পিন প্রোটেকশন, UFS টাইপ এবং প্রসেসর। এবার বলা যাক যে এই ফোনটি কাদের জন্য কেনা সঠিক সিদ্ধান্ত হবে। যদি কিনা আপনি একজন নর্মাল ইউজার হন অথবা আপনি টুকটাক গেমিংও খেলেন, তাহলে এই ফোনটি আপনি পারচেজ করতে পারেন। কিন্তু যদি কিনা আপনি একজন প্রফেশনাল লেভেলের গেমার হয়ে থাকেন, এরকম বাজেট 30-32 হাজার টাকা আপনার বাজেট রেঞ্জ, তাহলে এই ফোনটি আপনার জন্য না। আপনি এই ক্ষেত্রে আমার সাজেশন থাকবে আনঅফিসিয়াল কোনো ফোন সিলেক্ট করা, সেই ক্ষেত্রে আপনি এর থেকে বেটার প্রসেসর অথবা বেটার গেমিং রেজাল্ট পেয়ে যাবেন। আর হ্যাঁ, চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।